রেডি হয়ে যাচ্ছি বৌভাতে যাওয়ার জন্য। তো আমার মেয়ের পিনটা একটু করে দিচ্ছে, তারপরে আমি এরপরে সিঁদুর পরবো, তারপরে টিপ, লিপস্টিক, কানের, গলার কিছু পরা হয়নি, সব পরে নেব। তো আমার কেমন লাগছে একটা কমেন্ট করে জানাবেন অবশ্যই। তো একবারে সেজে গুজিয়ে তারপরে রেডি হয়ে ফিরে আসছি, ঠিক আছে? তো বন্ধুরা দেখেন আমি রেডি হয়ে গেছি, তাও রেডি হয়ে গেছি বলতে কানের এখনো পরা হয়নি। আমরা সবাই রেডি হচ্ছিলাম, তখনই দোকানে চলে এসেছে, কেননা দোকানটাও বন্ধ করে দিয়েছি, আমরা যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। তো আপনাদের দাদাভাই সে মালটা মেপে দিল আর আমরা বেরিয়ে পড়লাম। তো এখন দেখেন বেরিয়ে পড়লাম, এখন চলে যাব। আর আমাদের জুয়ো সবাই মিলে এখন একসাথে যাব কন্যাযাত্রী, কেননা ওরা সব বাড়িতে ছিল, ওদের তা বাড়ির থেকে ওরা ছিল, আর আমরা একদম গাড়ি করে বাড়ির থেকে বেরিয়ে পড়েছি। তো গাড়ির থেকে নেমে পড়লাম, আপনাদের দাদাভাই সে হচ্ছে গাড়িটা সাইড করে আসছে। আর এদিকে দেখেন ঢোকার মুখেই প্যান্ডেলটা খুবই দারুণ হয়েছে। তো সব কিছু মিলেমিশে খুব সুন্দর হয়েছে। তো চলেন ভেতরটায় যাই, গিয়ে দেখাই আপনাদের যে কেমন হয়েছে। তো আমার খুব ভালো লেগেছে, আর আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। তো দেখেন এতটাই লাইটিং, এখানে ভিডিও করা কিছু বোঝাই যাচ্ছে না। তো দেখেন চলে এলাম ভেতর দিকে। তো ওইখানে যেখানে আমার দিদির মেয়েকে সাজানো হয়েছে সেখানটা অনেকটাই ভিড়। তো ওখানে ভেতরে না গিয়ে আমরা গিয়েই কফি, পকোড়া এগুলো খেতে শুরু করলাম, কেননা আমার মেয়ে বললো যে মা ওখানে খুব ভিড়, ওরা আগেই দৌড়িয়ে চলে গেছিলো। তো যাই হোক কফি খেয়ে একদম সোজা চলে এলাম কনের কাছে। দেখেন তো প্রচণ্ড ভিড়, এখানে একদম যাওয়ার জায়গা নেই, তবুও গেলাম। এখানে কিছু ফটো তুললাম দিদির মেয়ের সাথে। তো এখানে দেখেন সব ফটো তোলা নিয়ে ব্যস্ত, কেননা যতক্ষণ ছিলাম পুরো 1:45 পর্যন্ত, ততক্ষণ এখানে শুধু ফটোই শ্যুট হচ্ছিল। যাই হোক তা কিছু লোক খেতে বসেছে এখন, তো এখানে একটু হালকা হয়েছে। আর এইদিকে দেখেন আমরা আগে চলে এসেছি কন্যাযাত্রী। তো এখন আর এইদিকে বাইরে কফি, পকোড়া, ফুচকা, আইসক্রিম সব রয়েছে, আর ভেতরে মকটেলটা দিয়েছে। তো এখান থেকে এসে মকটেলটা খেয়ে নিলাম। তো এই গরমের সময় বেশ লাগে খেতে। তো নানা রকমের টেস্ট করে দেখলাম। আমরা এসে টিফিন খাওয়া হয়ে গেছে, তারপরে এখানে কন্যাযাত্রী বাস ঢুকলো। তো দেখেন এদিকে মকটেলটা খেয়ে আসলাম, এসে তারপরে ফুচকা খেলাম কিছুটা। আর এদিকে আমার মেয়েরা ফুচকা কেউই খায়নি, ওরা শুধু ফটো তোলা নিয়েই ব্যস্ত। তো যাই হোক আমার সাথে 2-1 বার খেয়ে নিল মেজো মেয়ে আর ছোটো মেয়ে, বড় মেয়ে তো খাইনি ফুচকা। তো যাই হোক সব কিছু খুবই ভালো হয়েছিল। আর আমাদের টুকুকে দেখেন, ওর খুবই জ্বর, তাও ওকে আনা হয়েছে। তো এখনও পর্যন্ত কন্যাযাত্রীর বাস ঢোকেনি। যাই হোক এদিকে আমার মেয়েরা সবাই নাচানাচি করবে, আর এটা আমার জামাই বাড়ি যেহেতু, আমি একটু নাচ গান কিছুই করব না। তো এখানে দেখেন আমার মেয়ে পকোড়া খাচ্ছে, এদিকে হচ্ছে কফি খাবে। এই গরমের মধ্যে আমরা কফি খাই, চা খাই, সবই খাই। তো এইদিকে দেখেন কন্যাযাত্রী সব ঢুকে পড়লো। তো সব তত্ত্ব নিয়ে ঘরে রাখবে। আর এই পূজা হচ্ছে এই বাড়ির প্যান্ডেলে আছে। তো এই ঘরে কেউই ঢোকেনি, ঘরের মধ্যে এই প্রথমবার আমি ঢুকলাম আর দেখলাম ঘরটা খুবই সুন্দর হয়েছে আর খুব বেশ লেগেছে। তো যাই হোক ওই ঘরের থেকে এখনই চলে গেলাম মণ্ডপে। তো দেখেন সবাই এখনও সেই ফটো তোলাই হচ্ছে, প্রথম থেকে ফটো তোলা আর ফটো তোলা। তো এখন দেখেন এই যে ভিড় হয়ে গেছে, নাচ শুরু হয়ে গেছে।
এখন ভালোবেসেছি। আমাদের জবা সেনগুপ্ত খেতে বসেছে। কি দিয়ে খাচ্ছেন? দাঁড়াও দাঁড়াও, এখানে বসবো, হাওয়া আছে এখানে। কি দিয়ে খাচ্ছ? হ্যাঁ, আমি তো জ্বর কমেছে। তো এইদিকে দেখেন সবার প্রথমে এখানে দিয়ে দিয়েছে কি বলে এটাকে, চিকেন সাটে, তারপরে দিয়ে দিল ভাত, ডাল, চিপস, তারপরে ছিল মটন কষা, চিকেন কষা, আর এদিকে কাতলা মাছের কালিয়া ছিল। তো ওইগুলো দেখাতে ভুলেই গেছিলাম, কেননা খাওয়া নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম। যাই হোক, তারপর সবার লাস্ট সন্দেশ, আর এদিকে তো আছেই আইসক্রিমের স্টল। তো খুব খেয়েছি। যাই হোক, তারপরে অনেক আনন্দ ফুর্তি করলাম। এবার বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। তো এবার বাড়ি চলে যাব। টাটা সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।